আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর গণিতের বাস্তব সংখ্যা এই অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি আজকে যে এমসিকিউগুলো দেখাবো এগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছে, এবং কি এখান থেকে তোমরা যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী আছো 2025 সালের, তাদেরও হচ্ছে এখান থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা 100%। ঠিক আছে, তাই তোমরা হচ্ছে কি করবা, তোমরা হচ্ছে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা, তোমরা কোনো প্রকার স্কিপ করবা না, তাহলে আশা করি তোমরা হচ্ছে উপকৃত হবা। আর আমি চেষ্টা করব তোমাদেরকে হচ্ছে অধ্যায় ভিত্তিক যে এমসিকিউগুলো আছে, যে এমসিকিউ আসে পরীক্ষায়, এগুলা দেওয়ার জন্য। আর তার জন্য হচ্ছে তোমরা যারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করো নাই, তারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আর যারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এই যে এখানে আমি যে প্রথম যে এমসিকিউটা লিখেছি সেটা হচ্ছে যে কোনটি স্বাভাবিক সংখ্যা। এখন আমরা কি জানি? আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি ধনাত্মক অখণ্ড সংখ্যার সেট। আর স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো? এন দ্বারা প্রকাশ করি। যেমন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা কীরকম লিখি? 1 2 3 4 5 6 এইভাবে, তাই না? তাহলে এখানে আমরা কি বলছি যে কোনটি স্বাভাবিক সংখ্যা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে 3, তাই না? এরপর দেখো, আমি যেটা লিখছি যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি। এটা কিন্তু দেখো রাজশাহী বোর্ড 2016-তে আসছে। আর তোমাদেরকে প্রথম যেটা দেখালাম যে কোনটি স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু হচ্ছে সকল বোর্ডে আসছে 2018 সালে। ঠিক আছে, এবার দেখো যে কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এখন আমরা কি জানি বলো তো মৌলিক সংখ্যা কোনগুলা? সেটা হচ্ছে যে এক থেকে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক থাকে না। তার মানে এক থেকে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক থাকে না, সেটাই হলো মৌলিক সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমাদের কি হবে বলো? এখানে আছে 1 3 1 এবং 2, আর আছে 2, তাহলে অ্যান্সার কি হবে? 2। এরপর দেখো আছে যে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? এটা তোমরা জানো, সকল মূলদ আর অমূলদ সংখ্যাকে বলা হয় হচ্ছে বাস্তব সংখ্যা। এরপর দেখো যেটা আছে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা এবারের এসএসসি পরীক্ষার্থী আছো 2025 সালের জন্য। দেখো এখানে আমি লিখেছি যে 0.45, 4 এর উপরও হচ্ছে পৌনঃপুনিক আছে, 5 এর উপরও হচ্ছে কিন্তু পৌনঃপুনিক আছে। ঠিক আছে, এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি? মনে রাখবা যে সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে তার মানে আমাদের কাজ করতে হবে, যখন পৌনঃপুনিক থাকবে সংখ্যার উপর তখন আমরা কি করব? সেটার জন্য আমাদের সব সময় হরে হচ্ছে আমাদের 9 লাগে আর হচ্ছে 0 লাগে। সেটা কিভাবে? যে সংখ্যাগুলোর উপর পৌনঃপুনিক থাকবে তার জন্য হচ্ছে আমরা 9 লিখবো। যখন এখানে আছে কি 0.45, 4 এর উপরও পৌনঃপুনিক আছে, 5 এর উপরও পৌনঃপুনিক আছে, তাহলে আমি কি করব? 4 এর জন্য একটা 9, 5 এর জন্য একটা হচ্ছে 9। এরপর কাজ হচ্ছে উপরে লবে পুরো সংখ্যাটা লিখে ফেলতে হবে। লিখে ফেলার পর যেটার উপর পৌনঃপুনিক থাকবে না সেই সংখ্যাটা মাইনাস করতে হবে। এখন যেহেতু এখানে আমাদের 4 এবং 5 দুইটার উপরে কিন্তু পৌনঃপুনিক আছে, তাহলে কোনো সংখ্যা কিন্তু অবশিষ্ট নাই, তার মানে এখানে কিন্তু 45 মাইনাস হচ্ছে 0 হবে। ঠিক আছে, কিংবা এটাকে আমরা তাহলে কি লিখতে পারি? 45 বাই হচ্ছে 99। এখন কাজ কি দেখো, এখন এটাকে আমরা হচ্ছে একটু কাটাকাটি করি। কিভাবে দেখো, এটাকে যদি হচ্ছে আমি 9 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি আসে বলো? উপরে আসে হচ্ছে 5 আর নিচে আসে হচ্ছে 11, তার মানে 5/11। আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে এটা। এইটা দেখো, এইটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড 2020-এ আসছে, এরপর হচ্ছে দিনাজপুরেও হচ্ছে 2017-তে আসছে। ঠিক আছে, এই টাইপের এমসিকিউ কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো এই যে এখানে আমি আরেকটা লিখেছি, এটা দেখলে তোমাদের হচ্ছে বিষয়টা একটু ক্লিয়ার হবে যে 0.87, এখানে কিন্তু শুধুমাত্র 7 এর উপর পৌনঃপুনিক আছে, 8 এর উপর কিন্তু নাই। এর সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ নিচের কোনটি? তাহলে আমার কাজ কি? আমি কি বলছি যে যেটার উপর পৌনঃপুনিক থাকবে, এখানে একটা সংখ্যার উপর যেমন 7 এর উপর আছে, তাহলে ওটার জন্য আমি 9 লিখে নেব। আর 8 এর উপর আমার কোনো পৌনঃপুনিক নাই, তাই আমি এখানে কি লিখে দিব? 0 লিখে দেব। এরপর পুরো সংখ্যাটা আমি উপরে লিখবো, এই যে 87টা লিখলাম। এখন আমি মাইনাস করব কিসের উপর? এখন মাইনাস করব যে সংখ্যার উপর পৌনঃপুনিক নাই কিসের উপর? 8 এর উপর। এই দেখো 8 কে হচ্ছে আমি মাইনাস করে দিলাম। ঠিক আছে, এখন দেখো এখন আমাদের কাজ কি? এখন এটাকে হচ্ছে 87 থেকে 8 বাদ দিয়ে তারপর হচ্ছে 90 দ্বারা ভাগ করলে যে অ্যান্সারটা আসবে তোমাদের ক্যালকুলেটরে চাপলেই দেখবা চলে আসবে এই যে 79 বাই হচ্ছে 90।
তার মানে মোট কথা হচ্ছে ধরো এখন আমার এরকম থাকলো যে 0.459, এখন আমাদের হচ্ছে শুধুমাত্র 4-এর উপর পৌনঃপুনিক আছে। তার মানে কাজ কি, এই পৌনঃপুনিকের জন্য হচ্ছে 9, আর এই যে 5 আর 9 দুইটার মধ্যে নাই, এর জন্য আমি কি লিখে দেবো, দুইটার জন্য হচ্ছে 0 দিয়ে দেবো, আর উপরে পুরো সংখ্যাটা লিখবো 459, তারপর মাইনাস করে দেবো হচ্ছে 59। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা করব। এটাও কিন্তু দেখো বরিশাল বোর্ড 2020-এ আসছে। এরপর দেখো আমি বলছি যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a × 10⁹। দেখো এই টাইপের যখন আসবে তার মানে হচ্ছে এখানে আমি বলছি যে a এর সীমা নিচের কোনটি, মনে রাখবা এই টাইপের ক্ষেত্রে a এর সীমাটা আসবে হচ্ছে সবসময় 1-এর থেকে বড় কিংবা হচ্ছে 1-এর সমান, কিন্তু 10-এর চেয়ে কিন্তু ছোট, 10-এর কিন্তু সমানও হবে না। তাহলে আমি শর্তটা কি বলছি যে এর সীমাটা আসবে 1-এর থেকে বড় কিংবা হচ্ছে 1-এর সমান কিন্তু 10-এর চেয়ে ছোট। তাহলে কতে খেয়াল করো এখানে কি বোঝাচ্ছে, এখানে এর সীমাটা বোঝাচ্ছে যে 1 থেকে বড় কিংবা হচ্ছে 10 থেকে কি ছোট, কিন্তু আমি কি বলছি যে এর সীমাটা আসবে 1 থেকে বড় এবং এর 1-এর সমান আর 10 থেকে ছোট। তাহলে এই শর্ত কিন্তু আমাদের আছে যে গতে, দেখো এই যে এর সীমা হচ্ছে 1 থেকে বড় বা 1-এর সমান আর 10 থেকে ছোট। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এরপর দেখো এই যে এটা কি আছে যে হচ্ছে এত এর সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি। তার মানে ওই যে আগের মতোই এখানে একটা জিনিস মনে রাখবা, দেখো এই যে 0.234, তার মানে 2-এর উপর কিন্তু পৌনঃপুনিক আছে আর 4-এর উপর কিন্তু পৌনঃপুনিক আছে, 3-এর উপর নাই। তার মানে প্রথম এবং শেষে পৌনঃপুনিক যখন থাকবে তখন মনে রাখবা যে 3টা সংখ্যার উপরেই কিন্তু তাহলে আমাদের পৌনঃপুনিক আছে। তার মানে 2, 3, 4 3টার উপরে আছে। তাহলে 3টা সংখ্যার উপর যেহেতু আছে তাহলে আমরা কি লিখবো, 9 লিখে নেব। এরপর আমাদের কি উপরে আসবে, উপরে আসবে হচ্ছে 234। এখন আর কিছু অবশিষ্ট নাই, তাই -0 লিখলেও হয় না লিখলেও হয়। ঠিক আছে, তাহলে আমাদের কি আসলো 234 বাই হচ্ছে 999। তারপরে আমাদের অ্যান্সার তাহলে কি হবে বলো। এখন দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে আবার একটা কাজ করতে পারি, সেটা হলো যে এটাকে কিন্তু তোমরা হচ্ছে কাটাকাটি করবা। ঠিক আছে, কাটাকাটি করলে সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার আসবে, তোমাদের ক্যালকুলেটরে দেখবা চাপলে এটা চলে আসবে হচ্ছে এই যে 26 বাই হচ্ছে 111। ঠিক আছে, এরপর দেখো তোমাদের আরেকটা লিখেছে যে 0.4, এখানে 4-এর উপর হচ্ছে পৌনঃপুনিক আছে আর এখানে ইনটু আছে হচ্ছে কি 0.3, 3-এর উপরও কিন্তু হচ্ছে পৌনঃপুনিক আছে। ঠিক আছে, এখন দেখো তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবা। আচ্ছা এখানে তোমাদের যে 7-এর জিনিসটা আমি আরেকটু বলছি তোমাদের, দেখো এখানে কিন্তু আমাদের অপশনে কিন্তু হচ্ছে 234 বাই 999 আছে, কিন্তু তোমরা মনে রাখবা এখন এটাকে যদি হচ্ছে 9 দিয়ে কিন্তু কাটাকাটি যায়, 9 দিয়ে কাটাকাটি গেলে উপরে আসে 26 আর নিচে আসে হচ্ছে 111, তার জন্য কিন্তু অ্যান্সার ঘ হবে। তার মানে তোমাদের হচ্ছে সামান্য ভগ্নাংশে প্রকাশিত করার পর সেটাকে আবার হচ্ছে কাটাকাটি করার পর যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন দেখো তাহলে 8-এ যেটা বলছিলাম যে 0.4-এর উপরও পৌনঃপুনিক আছে, 0.3-এর উপরও পৌনঃপুনিক আছে, এটা খুবই সহজ। তাহলে আমরা কি করব, এই যে 4-এর উপর পৌনঃপুনিক তার মানে একটা 9 লিখে দিলাম আর উপরে হচ্ছে 4 -0 লেখার আর দরকার নাই। এরপর আমি গুণ দিয়ে দিলাম আর নিচে 0.3-এর উপর পৌনঃপুনিক তার মানে নিচে একটা 9, উপরে হচ্ছে কি 3, তাহলে হচ্ছে 9 কত আসে 81 আসে আর হচ্ছে 3 4 হচ্ছে 12 আসে। এখন হচ্ছে কি কাজ করবা, এটাকে তোমরা হচ্ছে ক্যালকুলেটরে যদি এটা লিখে করো তাহলে দেখবে তোমাদের হচ্ছে মানটা চলে আসবে, সেটা হচ্ছে 0.148। এরপরে দেখো 9-এ যেটা আছে সেটা হচ্ছে যে 0.27 ভাগ 0.5, এখানে 0.27 7-এর উপর হচ্ছে পৌনঃপুনিক আছে। তাহলে আগে এটা আমরা লিখে নেই, তাহলে যেটার উপর পৌনঃপুনিক আছে 7-এর উপর পৌনঃপুনিক তার মানে একটা 9 আর 2-এর উপর 9 তার মানে হচ্ছে 0 আর উপরে পুরো সংখ্যাটা তার মানে কি 27, তারপরে 9 কিসের উপর 2-এর উপর, তাহলে মাইনাস করলাম হচ্ছে 2, তারপর আমি হচ্ছে কি করলাম ভাগ, এখানে 0.5 5-এর উপর হচ্ছে পৌনঃপুনিক, তাহলে পৌনঃপুনিকের জন্য হচ্ছে 9 আর উপর হচ্ছে কি 5। এখন এখানে কি থাকে বলো, 27 থেকে 2 গেলে থাকে হচ্ছে 25 ডিভাইডেড বাই হচ্ছে 90, আর এরকম থাকলে আমাদের কি করতে হয়, ভাগটাকে গুণ আকারে যখন লিখবো তখন কিন্তু হচ্ছে উল্টে যাবে, তার মানে হচ্ছে 5/9 হয়ে যাবে কি 9/5। এখন দেখো এখন আমরা কাটাকাটি করব, 5 দিয়ে 25-কে করতে পারি, 5 5 25, 9 দিয়ে হচ্ছে 10-কে করতে পারি, তার মানে হচ্ছে কত 5/10 আসে। এখন এটাকে তোমরা হচ্ছে ক্যালকুলেটরে এই মানটা বসালে তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0.5।
এখন তোমাদের হচ্ছে আমি এর মধ্যে যদি কোনোটা বুঝতে সমস্যা হয় তোমরা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এরপর যেটা আছে যে নিচের কোনটি হচ্ছে মূলদ সংখ্যা। এখন দেখো মূলদ সংখ্যা মানে কি? মূলদ সংখ্যা হচ্ছে যে একটা ভগ্নাংশকে যখন আমরা হচ্ছে p/q আকারে প্রকাশ করতে পারবো, তাই না? তার মানে দেখো এখানে এই যে 27/48 এটা হবে অ্যান্সার। কেন হবে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে 27/48, 27কে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে 3 নং 27, আর 48কে লিখতে পারি হচ্ছে 3 16 48। এখন দেখো এই যে রুট ওভারের মধ্যে হচ্ছে 9√3 আছে। এখন 9কে আমি তাই রুট ওভার 9 মানে কি 3, এই যে আমি 3 লিখে নিয়েছি আর √3, আর নিচে 16 রুট ওভার 16 মানে কি 4, আর এই যে √3 4√3, তাহলে এই √3 কাটা থাকে হচ্ছে 3/4, মানে যেটা হচ্ছে কি হলো p/q আকারে প্রকাশিত হলো, তাই না? যার জন্য হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা। আজকে আমি তোমাদেরকে হচ্ছে যে কয়েকটা দেখিয়েছি এখান থেকে কিন্তু তোমাদের হচ্ছে আসার সম্ভাবনা 100%, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আমি চেষ্টা করব হচ্ছে এই টাইপের ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার জন্য, আর তোমরা যাতে হচ্ছে ভিডিওগুলো পাও এর জন্য অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।